রাজধানীর মহাখালীর ডিএনসিসি হাসপাতালে নেই তিল ধারণের ঠাঁই। বর্তমানে এই হাসপাতালে ৪২৫ হাম আক্রান্ত শিশুকে চিকিৎসা দেয়া হচ্ছে। সবচেয়ে আশঙ্কাজনক হল আইসিইউর চিত্র। সেখানে বর্তমানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে ৪৯ শিশু। চিকিৎসকরা বলছেন, এখন পর্যন্ত সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। গেল ২৪ ঘন্টায় হাসপাতালটিতে ভর্তি হয়েছে ১০০ শিশু। একই সময়ে মারা গেছে ২ শিশু। মহাখালী ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতালে ৪২৫ জন হামের উপসর্গযুক্ত রোগী ভর্তি আছেন। গত ২৪ ঘন্টায় আমাদের হাসপাতালে ১০০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন এবং ৯৪ জন রোগীকে আমরা ছুটি দিয়ে বাড়ি ফেরত পাঠাতে পেরেছি। হামে আক্রান্ত যেসব বাচ্চা আসলে মারা যাচ্ছে তাদের বেশিরভাগ বাচ্চাই আসলে আসছে আমাদের কাছে অনেক দেরিতে আসছে, খুবই ক্রিটিক্যাল অবস্থায় আসছে এবং বেশিরভাগ বাচ্চা 50-60% বাচ্চা আমরা দেখছি আমাদের হাসপাতালে ভর্তি হওয়ার পরে কয়েক ঘন্টা থেকে সর্বোচ্চ একদিনের মধ্যেই মারা যাচ্ছে। তার মানে হচ্ছে এই বাচ্চাগুলো এতই দেরিতে আমাদের কাছে আসছে যে ওই সময় আসলে একটা ক্রিটিক্যাল পিরিয়ড থ্রেশহোল্ড পাস হয়ে গেলে আসলে কোনো চিকিৎসা আসলে রোগী কিন্তু আমরা বাঁচাতে পারি না। শুধু ডিএনসিসি হাসপাতাল নয়, সারা দেশে ছড়িয়ে পড়েছে এই রোগ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী শনিবার সারা দেশে মৃত্যু হয়েছে ১১ শিশুর। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২০,৪৭৫ শিশু। মহাখালী আইসি বাইরে যাওয়ার জন্য, পরে এখান থেকে স্যালাইন দিয়ে বলছে ডিএনসিসিতে ভর্তি হইতে। পরে এই জায়গায় আইসি পরে তো বাচ্চারা অনেক হাম উঠছে। ২-৩ দিন ধরে চেষ্টা করে কোনো কাজ হইতেছে না, পরে জ্বর করে কি হাম। চিকিৎসকরা জানান, ২ ডোজ টিকা সম্পন্ন হলে ৯৫% পর্যন্ত সুরক্ষা দেয়। তবে টিকা দেওয়ার পর অ্যান্টিবডি তৈরি হতে ৪ থেকে ৫ সপ্তাহ সময় লাগে, যার ফলে টিকা দেওয়ার পরপরই অনেকেই আক্রান্ত হচ্ছে। হামের টিকা বলা হয়ে থাকে যদি ২ ডোজ কমপ্লিট করা থাকে তাহলে 95-97% প্রোটেকশন দেওয়া থাকে। আর একটা টিকা যখন আপনি কোনো রোগীকে দিবেন তাকে তার শরীরে টিকার কার্যক্ষমতা আসতে ৩ থেকে ৪ সপ্তাহ মতো সময় লাগে। হামের সংক্রমণ নিয়ন্ত্রণে উপসর্গ দেখা দিলে শিশুকে আইসোলেশনে রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সাথে সাথে ওই বাচ্চাটিকে আমাদের আলাদা অন্য সবার থেকে আলাদা করে ফেলতে হবে। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা।